আসসালামু আলাইকুম বন্ধুরা, সাকিনা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে নেব ডাল ডিম। তার জন্য দেখতেই পাচ্ছেন আমি এখানে ডাল নিয়ে নিয়েছি। আমি এখানে মসুর ডাল ব্যবহার করছি, আপনার চাইলে ছোলার ডালও ব্যবহার করতে পারেন। ডালের মধ্যে এবার আমি পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। পেঁয়াজ কুচি দিয়ে দেব আর আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এবার সরিষার তেল দিয়ে দেব আর দুটো তেজপাতা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। বাড়িতে একবার এইভাবে ডাল ডিম বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এবার জল দিয়ে দেব। এবার ওপরে মিট মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে 3টে সিটি মেরে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেবেন। ডিমগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন, ছাড়িয়ে ভালো করে ভেজে নেব ডিমগুলো। ছাড়ানো হয়ে গেছে, এবার একটা একটা করে ভালো করে ভেজে নেব। বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো ডিমগুলো। ডিমের মধ্যে দিয়ে দেব অল্প হলুদের গুঁড়ো আর অল্প লবণ দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন ডিমগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো তুলে নেব। দেখুন ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ভালো করে নেড়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেব। ডালে জল দিয়ে দিয়েছি, একটু ভালো করে নেড়ে নেব। এই দেখুন আমি এরকম ঘন রেখেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন। এবার যে ডিমটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। এই দেখুন ডাল ডিমটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো। এই দেখুন আমার ডাল ডিমটা একদম রেডি হয়ে গেছে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে।